গভীর রাতে বোমা বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে রায়গঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ ব্লকের বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের ওভারল্যান্ড কলোনিতে। সোমবার সকালেই এলাকায় গিয়ে দেখা যায় আতঙ্কে আছেন সাধারণ মানুষ। কলোনির একটি পরিত্যক্ত ঘরে দেখা যায় ফেটে যাওয়া বোমার অংশ পড়ে আছে। এলাকাবাসী জানিয়েছেন তারা আতঙ্কে আছেন। রাত 1টা নাগাদ এলাকায় প্রথম বিস্ফোরণ হয়। পুলিশ এসে বেশ কিছু সময় ধরে এলাকায় তল্লাশি চালায়। অভিযোগ, ভোর 3টে নাগাদ ফের একটি বিস্ফোরণ ঘটে এলাকায়। সব মিলিয়ে পুনর্নির্বাচনের দিনও বোমার আতঙ্কেই রইলেন সাধারণ মানুষ। পঞ্চায়েত নির্বাচনের পরের দিনও কিন্তু অনেক জায়গায় দেখা গেছে হিংসার চিত্র, অশান্তির চিত্র। আর সেরকমই চিত্র দেখা গেল রায়গঞ্জেও। পঞ্চায়েত নির্বাচন কেটে গেলেও কিন্তু এখনো ভয় কাটেনি সাধারণ মানুষজনদের। আমাদের এখানে পাশে বাড়ির সামনে একটা ক্লাব ছিল, ক্লাবের যে ভাঙা ক্লাব অফিস বলে এটাকে, তার মধ্যে এখানে মোটামুটি 2টা-3টা থেকে একটা বোম ফাটছিল, একটু আওয়াজ হয়েছিল। তা এটা আমরা শান্তিপূর্বক থাকতে চাই, এখানে এগুলো ঠিক না। হ্যাঁ, তারপরে হয়েছে এটা। কিছুদিন আগে শান্তি ছিল, তারপর এটা হয়েছে 2 দিন পরে, ভোটের 2 দিন পরে এটা হয়েছে। আতঙ্কে আছি সবাই আমরা। হয়তো 2 পার্টির মধ্যে একজন করছে, অবশ্যই চাই কংগ্রেস পার্টি করছে বা তৃণমূল করছে 1-2 জনের মধ্যে। কালকে রাত্রে 1টার দিকে ওই দিকে ভিতরে হয়েছে, 2টা বোম ফাটছে। আর তারপরে পুলিশ টুলিশ আসার পরে যখন পুলিশ টুলিশ চলে গেছে, 3টা-3:30টার দিকে আবার একটা শব্দ হয়েছে এখানে আমাদের অফিস ঘরের সামনে, বিকট শব্দ। আমরা ভাবছি মনে হয় সাইকেলের হয়তো পাংচার হয়েছে, কিন্তু পরে সকালবেলা এসে দেখি সব বাচ্চা কাচ্চা দেখতেছি, আমাদেরকে বলতেছে। তখন এসে আমরা সবাই দেখলাম, বাচ্চাগুলো দেখলো বলে যে এখানে একটা বলে কি বলে পড়ে আছে। তো আমরা সবাই আসলাম, তা এসে দেখি বোম। হ্যাঁ, এখন কালকে হবে ভোটের রেজাল্ট, তাহলে ভোট শেষ হয়ে গেল, তার মধ্যে এখন এরকম। হ্যাঁ, সবাই এখন আমরা ভয়ে আতঙ্কে আছি। কি মনে করছেন কারা এগুলা করতে পারে? কারা মনে করছে এখন কেমন করে বলবো। এখন হতে পারে 2 পার্টির মধ্যে কেউ একজন করছে, হ্যাঁ অবশ্যই হয়েছে, কিন্তু এটা জিনিসটা ভালো না। আমরা শান্তিপূর্বক চাই, এখানে শান্তি চাচ্ছি আমরা, মানে ভালোভাবে আমরা শান্তিভাবে একটু বসবাস করতে পারি। হ্যাঁ, শান্তিতে ছিলাম আমরা। এই আবার এই মনে করে এই ভোটটা হওয়ার পরে, ভোটের দিন তো আর কোনো কিছু হয়নি, এই ভোটের পরের দিনই এই অবস্থা। রবিবার গভীর রাতে বোমা বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে রায়গঞ্জ এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে রায়গঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ ব্লকের বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের ওভারল্যান্ড কলোনিতে। সোমবার সকালে এলাকায় গিয়ে দেখা গেছে আতঙ্কে আছেন সেখানকার সাধারণ মানুষজন। আমরা আপডেটগুলি জেনে নেব। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে জুড়ে আছেন ট্রাইব টিভির প্রতিনিধি কুষাণ সরকার। কুষাণ, এই যে বোমা বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে, এখনো অবধি কাউকে আটক করেছে পুলিশ? দেখো, গতকাল গভীর রাতে 12 নম্বর বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের ওভারল্যান্ড কলোনিতে একটি পরিত্যক্ত ঘরে হঠাৎ করে বিস্ফোরণে কেঁপে ওঠে, এবং সেই যখন যে বিস্ফোরণটা ঘটে সেই আওয়াজে কিন্তু এলাকাবাসী আতঙ্ক ছড়িয়ে পড়ে। তখনই কিন্তু দেখা যায় পাশে কিন্তু বোমা যে সুতলি বানানো যে বস্তুটা রয়েছে সেখানে কিন্তু পাওয়া যায়, সেই ছবি হয়তো দেখা যাচ্ছে। কিন্তু এই যে ভোটের পরে যে বোমা বিস্ফোরণ, কিন্তু রায়গঞ্জ থানার পুলিশ তাহলে কি এই যে যখন রাজ্য সরকার বলছে বোমাগুলি উদ্ধার করতে হবে, সেখানে কিন্তু রায়গঞ্জ ব্লকে বোমা পাওয়া গেল এবং বোমায় বিস্ফোরণ ঘটলো। এতে করে কিন্তু ওভার করে লোকজন একেবারে আতঙ্কিত রয়েছে, কারণ ভোটের পরে আবার যে রেজাল্টের পরে কি হবে বা বোমায় আবার কি খাপবে কিনা ওভারল্যান্ড করে, এটা নিয়ে কিন্তু আতঙ্কে রয়েছে এলাকাবাসী। এলাকার পরিস্থিতি এখন কেমন? সেখানে কি পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে? দেখো, রায়গঞ্জ থানা খবর পেয়ে সেখানে রাত্রি 3টে নাগাদ কিন্তু রায়গঞ্জ থানা পুলিশ সেখানে যায়, গিয়ে কিন্তু বোমার যেগুলো সরঞ্জাম ছিল সেগুলো উদ্ধার করে, এবং পুলিশ কিন্তু ওখানে টহলদারি করছে যেন পরে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেদিকে নজর দিচ্ছে রায়গঞ্জ থানা পুলিশ। কুষাণ, কিছু জানা গেছে কারা এই বোমা বিস্ফোরণ ঘটিয়েছে এ বিষয়ে?
দেখো, এই বিষয়ে আমরা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছিলাম, কিন্তু তদন্ত সাপেক্ষে এখনো কিছু বলতে চাইছে না। যেহেতু তদন্ত শুরু করছে কে বা কারা এখানে বোমা মজুত রেখেছিল এবং হঠাৎই বিস্ফোরণে কেঁপে ওঠে, পুলিশ টোটালটাই তদন্ত করছে। ধন্যবাদ কুষাণ। আপনাদেরকে জানিয়ে রাখি, পুনর্নির্বাচনের দিনেও কিন্তু বোমার আতঙ্ক। গভীর রাতে বোমা বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল রায়গঞ্জ ব্লকের বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের ওভারল্যান্ড কলোনি এবং সোমবার সকালে এলাকা গিয়ে দেখা গেছে সেখানকার মানুষজন কিন্তু আতঙ্কে রয়েছেন। তবে এখনো অবধি এই ঘটনায় পুলিশ কাউকে আটক করেনি।